বিধানসভায় শোরগোল ফেললেও ড্রপ বক্সে অভিযোগ নেই বিজেপির। বিজেপি বিধায়কদের আক্রমণের মূল লক্ষ্য হয়ে ওঠে বাংলার সরকার। বিধানসভাতেও বারবার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে নানা ইস্যুতে। এর মাঝে গত 11ই জুন বিধানসভায় বিজেপির এক বিধায়ক বেহাল রাস্তা নিয়ে সরব হন। একজন বিধায়ক বেহাল রাস্তার অভিযোগ তোলার পরই অন্যান্য বিজেপি বিধায়করা তাতে গলা মেলান। শাসক বিরোধী দুই শিবিরের বিধায়করা যাতে জনস্বার্থবাহী ইস্যুতে ড্রপ বক্সে অভিযোগ জানাতে পারে সেই জন্য ব্যবস্থা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 12ই জুন বিধানসভা চত্বরে ড্রপ বক্স বসানোর ব্যবস্থা করা হয়। চালু করা হয় হোয়াটসঅ্যাপ নম্বর। বিধানসভায় যে 6 জন বিধায়ক অভিযোগ জানিয়েছেন তারা অবশ্য রাস্তা সারাইয়ের কথা বা বেহাল রাস্তার কথা তুলে ধরেননি। তারা সরকারের কাছে আবেদন করেছেন নতুন রাস্তা তৈরি করে দেওয়ার জন্য। বিধানসভার ড্রপ বক্সে অভিযোগ জমা করেছেন তৃণমূল কংগ্রেসের 6 বিধায়ক। অভিযোগ তুলে ব্যর্থ বিজেপি। রাস্তা নিয়ে বিধানসভায় হইচই করলেও কোনো অভিযোগ জমা দিতে পারেনি বিজেপি। ড্রপ বক্সে বিজেপির কোনো অভিযোগ না পড়ায় প্রশ্নের মুখে গেরুয়া শিবির। বিধানসভায় শোরগোল ফেললেও কেন বিজেপি বিধায়করা অভিযোগ জমা দিতে ব্যর্থ? একটিও অভিযোগ জমা দিতে না পারায় গেরুয়া শিবিরের রাজনীতি নিয়ে প্রশ্ন। বিজেপি অবশ্য এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। তারা কোনো মতে মুখ রক্ষার চেষ্টা করে। প্রশ্ন, তাতেও কি মুখ বাঁচল? ড্রপ বক্সে কে অভিযোগ দিল সেটা ইস্যু না, ইস্যু হচ্ছে পশ্চিমবঙ্গের রাস্তা বেহাল কিনা। আপনাদের এই খবরেই প্রকাশ পাচ্ছে যে পশ্চিমবঙ্গের রাস্তা সত্যিই বেহাল এবং বিজেপি যথোপযুক্তভাবে বিধানসভায় সেই ইস্যুটি তুলেছে। খবর পরিবেশনের গুণে মনে হচ্ছে তা নিয়ে রাজনীতি হয়েছে। বিজেপির ব্যর্থতার কথা বাংলা জাগোয় তুলে ধরতেই ব্যাকফুটে পদ্ম শিবির। তারা প্রশ্নের মুখে পড়ে নজর ঘোরানোর কথা বলেন। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের স্বার্থবাহী এই ইস্যুতে বিরোধী শিবিরকে তীক্ষ্ণ ভাষায় বিধছে। মনে আসছে ওই শূন্য কলসি ফাঁকা আওয়াজ বলে বেশি কথা হয়, একটা প্রবাদ আছে বাংলায়। তো সেটা হচ্ছে বিরোধী দল যে মানুষের থেকে বিচ্ছিন্ন সেটা প্রমাণ হয়। কারণ রাস্তাঘাটের বেহাল অবস্থা জানতে গেলে তো মানুষের কাছে যেতে হয় বা রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। ওরা শুধু ঠান্ডা ঘরে বসে দল চালায় বা দলের কথা বলার জন্য টিভিতে চলে যায় আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধাচরণ করে মানুষের কাছে ভুল ভুল বার্তা দেয়। এটা পরিষ্কার হয়ে গেল আজকের এই ঘটনার থেকে যে মাননীয় স্পিকারের যে ড্রপ বক্সের ব্যবস্থা তাতে বিজেপির পক্ষ থেকে জমা পড়ার সংখ্যা একটাও নেই, বরঞ্চ আমাদের বিধায়করা জমা দিয়েছেন। কারণ তারা সত্যিকারের রাস্তায় নেমে মানুষের পাশে থেকে জনগণের দুঃখ দুর্দশার কথা ভাবেন। এখানে সত্যি রাস্তার বেহাল অবস্থা হতেই পারে, তার সঙ্গে সঙ্গে তা সারানোর ব্যবস্থার জন্য দপ্তর তৈরি থাকবে। আর সেই কারণেই তো মাননীয় স্পিকার এই ব্যবস্থা নিয়েছিলেন 294টা বিধানসভা ক্ষেত্রেই যাতে জনসংযোগ হয়, মানুষের বেহাল রাস্তার দশা থাকলে সেটা জানানো হয় এবং তার ব্যবস্থা নেওয়া হয়। তো ধন্যবাদ জানাবো আমি স্পিকার মহাশয়কে। আর বিজেপির দিকে কথা বলতে গেলে একটা কথাই বলতে হয় যে শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করা ছাড়া, ওই ভাষা বুলি আওয়াজ ছাড়া এদের দলের ভাবমূর্তি যে আজকাল কোথায় গিয়ে পৌঁছেছে তা পরিষ্কার হয়ে যায় এই ঘটনার থেকে। তাই বাংলার রাস্তা থেকে পানীয় জল সবকিছুতে প্রশাসন যখন বাড়তি নজর দিচ্ছে তখন শুধু বিরোধিতার জন্য কেন এই বিরোধিতার রাজনীতি, সেই প্রশ্ন বড় করে উঠছে। বিধানসভা ভোটের আগে বিধানসভার হাওয়া গরম না করে মানুষের দরবারে যাওয়া যে বিরোধীদের প্রয়োজন সে কথা এক বাক্যে মেনে নিচ্ছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।